কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি রাক্ষসের গল্প বলবো। আমার ছোট ছোট বন্ধুদের অনুরোধ ছিল আমি যেন আমার চ্যানেলে ভূত, প্রেত, রাক্ষস, দৈত্য, দানবের গল্প বলি। তাই আজকে আমি মহাভারত থেকে একটি রাক্ষসের কাহিনী তোমাদের সামনে তুলে ধরবো। রাক্ষসটির নাম হচ্ছে বক রাক্ষস। পঞ্চ পাণ্ডব এবং তাদের মা যখন 1 বছরের জন্য অজ্ঞাতবাসে গিয়েছিল, তখন কিছুদিন তারা একচক্রা গ্রামে একটা ব্রাহ্মণের বাড়িতে অতিথি হয়েছিলেন। পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব বিভিন্ন জায়গা থেকে তারা উপার্জন করে আনে এবং কুন্তির হাতে দেয়। কুন্তি সেটা রান্না করে অর্ধেকটা ভীমকে দেয়, আর বাকি অর্ধেক তার 4 ছেলে এবং নিজে ভাগ করে খায়। একদিন তারা সকালবেলা শুনতে পেল পাশের ঘর থেকে তাদের মালিক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী এবং তাদের 1 ছেলে 1 মেয়ে 4 জনে কাঁদছে। তাদের এই কান্না শুনে কুন্তি তাদের ঘরে গেল এবং গিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে, তারা কাঁদছে কেন। তখন ব্রাহ্মণ ব্রাহ্মণী জানালো যে এই একচক্রা গ্রামে বক রাক্ষস নামে একটি ভয়ঙ্কর রাক্ষস থাকে। কিছুদিন আগে পর্যন্ত তার অত্যাচারে এই গ্রামের মানুষ বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে এবং বহু মানুষ তার খাদ্য হয়েছে, তার পেটে গেছে। তাই এই গ্রামের মানুষরা মিলে ঠিক করেছে যে রাক্ষস প্রতিদিন অনেক অনেক মানুষ না মারলে তারা প্রত্যেকের বাড়ি থেকে একজন করে মানুষকে পাঠাবে তার খাবার হিসাবে। আজকের এই ব্রাহ্মণদের পালা। এই ব্রাহ্মণের 2 ছেলে মেয়ে এবং ব্রাহ্মণ ব্রাহ্মণী তারা 4 জন প্রত্যেকেই অন্যদেরকে বাঁচানোর জন্য নিজেরাই বক রাক্ষসের কাছে যেতে চাইছে। ব্রাহ্মণ বলে আমি যাব আজকে, ব্রাহ্মণী বলে আমি যাব, ছেলে বলে আমি যাব, মেয়ে বলে আমি যাব, কিন্তু কেউ কাউকে ছাড়তে পারছে না। তাদের এই করুণ কাহিনী শুনে কুন্তির মন গলে গেল। কুন্তি বলল, চিন্তা নেই, আমার মেজ ছেলে ভীম যাবে, তুমি রান্নাবান্না করে দাও, খাবার তৈরি করে দাও। তারপর ব্রাহ্মণী অনেক খাবার রান্নাবান্না করে দিল। ভীম সেগুলো ঝুড়িতে করে নিয়ে বগ রাক্ষসের কাছে যাচ্ছে আর চিৎকার করতে করতে যাচ্ছে, কোথায় রে বগ রাক্ষস, আয়, তোর জন্য খাবার এনেছি। বগ রাক্ষস তো নিজের নাম শুনে প্রচণ্ড রেগে গেল, একটা বড় গাছ উপড়ে নিয়ে ভীমের দিকে তেড়ে এলো। আর ভীম কী করলো, সেই বগ রাক্ষসকে দেখিয়ে দেখিয়ে ঝুড়ি থেকে নিজের খাবারগুলো খেতে লাগলো। বগ রাক্ষস আরও রেগে গেল। দুজনের প্রচণ্ড লড়াই হলো, সারা দিন সারা রাত ধরে তাদের লড়াই হলো। শেষ পর্যন্ত ভীম বগ রাক্ষসকে মেরে ফেললো, একচক্রা গ্রামকে রাক্ষস মুক্ত করলো। বন্ধুরা, আমার গল্পটা কেমন লাগলো লাইক এবং কমেন্টস করে জানিয়ে